উত্তরপাড়া মসজিদ আঙ্কেল আছে না তার সাথে। কি ও বুইরা মসজিদের সাথে তোমার বিয়া হইতেছে নাকি নিহা? আমরা মেয়েরা আমাদের বিয়া দিবেন না। আমি এত টাকা পয়সা দিয়ে কি করবো তাহলে? ভাবছিলাম আমাদের মেয়েরা বিয়া করে আমি রাত মাথা রাখবো, বিয়া করে আমি এত টাকা পয়সা দিয়ে কি করবো? কে আসে? আব্বা আপনি এত সকাল সকাল কুট পিন্দা স্যান দিয়া সকাল সকাল কই যাইতেছেন? ও তুমি বুঝবা না, তোমার আম্মার আনতে যাইতে আসি। মায়েরে আনতে যাইতেছ মানে? মাই তো আরো 12 বছর আগে মারা গেছে, তুমি কি কইতেছ এইসব? তোর এক মাই মরছে আর তোর আব্বার বিয়া করার জন্য হাজারটা মেয়ে দাঁড়াই রয়েছে, কি বুঝো না? মানে মানে বুঝো না? ওই যে উত্তরপাড়া মুখলেসের মেয়ে আছে না, মেয়েটা দাম করে গেছে, ওইটা দেখতে যাইতে আসি। তোর সঙ্গে মানাইবে বেলা, বুঝছো? আমার লগে মানাইবে মানে আব্বা? মানে তোর মা হিসেবে তোর চেহারার সাথে মিল আছে বাবু, বুঝছো? মানে তার অরিজিনাল মার মতো এবারে দেখা যায়, তোর অরিজিনাল মার মতোই, বুঝছো? এ ভাই এই বয়সে তুমি আমার বিয়া করাবা, তাতে তুমি নিজে বিয়া করতেছ? আরে বাপু বিয়া তো তোমার করামই, মনে করলা সংসারের মধ্যে যে মানে কয়েকজন লোক থাকলে আগে যে বড় থাকে তার বিয়া করায় না, এনেকার তো যে বড় তার বিয়া হয়ে গেছে, বুঝো না? এই সংসারে তো আমি সবচেয়ে বড়, আমার এসে আগে বিয়া করাবা? আরে বাপু বুঝো না কে, এই সংসারে তোমার মা মারা যাওয়া প্রায় 8 বছর 12 বছর ধরে তোমার মা মারা গেছে, তারপর থেকে এই সংসারের মধ্যে তো তুমি আর আমি, কারণ তুমি আমার চেয়ে ছোট না, আমি বড় না, যাতে হিসেবে আমার আগে বিয়া করা উচিত, বুঝো না কে? শুন বাপু, তোর এখন রাগ করার দরকার নাই। আমি যেহেতু এই সংসারের মধ্যে বড়, সংসারে একটা মহিলা মানুষ লাগে, তার আম্মা নতুন আম্মা আবু, ওই হিসাবে তুই দোয়া কর যাতে আমি যারা দেখতে যাইতে আসি তার আব্বা যাতে তারা রাজি করাইতে পারে, সেই জন্য আমার বিয়ে করতে রাজি হয়, এর লিগে যাতে তুই দোয়া করিস, এটা থাকবা আমি চাই। হ্যাঁ, দোয়া করিস। এ বন্ধু, তুই এরকম মন খারাপ করে এই মুখটা কালা করে বলিস কে? এ বন্ধু, তুমি কি ভালো আছো? ভালো তো আর কি উপায় আছে? কে বন্ধু, তোমার বাপের কি অসুস্থ নাকি? অসুস্থ? ওই শালার পোশালার নিয়ে তো আজকে এই অবস্থা। আমার ভাইয়ের কি বিয়া করার বয়স আছে? আমার ভাই গেছে বিয়া করবার নিকা, বিয়ে তো আমি করবো বন্ধু, এটা কি হয়? বন্ধু এটা হয়। কি করে হয়? তোর সাথে কি তোর বাপের বয়স কম? তোর মায়ের মারা গেছে এই 12 বছর আগে, তুই কি পুলা হইয়া তোর মা জায়গা পূরণ করতে পারবি? এই বেটা তুই যে পুলা, তুই তোর মা জায়গা পূরণ করবি কেমনে? তোর বাবার তাকে বিয়ে করা উচিত। এ বন্ধু তুই কি কইতেছ এগুলা? এ বেটা কি কইতেছি মানে, তোর মা মারা গেছে 12 বছর আগে, এতকাল ধরে যে কাকু বিয়া করে নাই, কারণ সৎ মায়ের রাতে তোর ভাত খাওয়া হইতো না দিকে। তাহলে ওই বুড়ো না বিয়া করতে যাই কেন? এ বেটা তুই কি বুঝোস না? তুমি বড় হয়ে গেছে, ভাত খাও, কি লেগেছে বিয়া করে, বুঝো না? আচ্ছা যাই হোক, তাহলে কাকু কবে বিয়ে করবে বলছে? আরে হালার বলাই তো আজকে বিয়া করবার গেছে। আরে ওই হালার বলাই একটু আগে দক্ষিণ পাড়ার রাস্তা দিয়ে মুকলেশের বড় মায়ের দেখতে গেছে। ও মুকলেশ, চিনি। এ কি কইলি? মুকলেশ মেয়ে কোনটা? আরে ওই মুকলেশের বড় মেয়ে আছে না, লাইলি, ওই লাইলি। আইরা হালাল বালাল কোচ কি মুকলেশ মেয়ে লাইলি, ওর বিয়েতে আমি 8 বছর ধরে ঘুরতাছি, তোকে বাপ বেটার আজকে কবর দিম আজকে। এই হালাল হালা, এ বেটা এদিকে যাবি না, এদিকে ওই হালাল হালা, ওই লাইলির বেশে আমি 8 বছর ধরে ঘুরতাছি, আর তোর বাবা এখন বিয়া করবো ওটা না? তুই আমার মানুষ বন্ধু, তুই আমার বাপের যাই পারলে ঠেকা। আচ্ছা আয়, ঠিক আছে আয়। ও খারান আসসালামু আলাইকুম, কেমন আছেন মুখলেশ আঙ্কেল?
মজিদ ভাই কি করে ডাকলে এটা? কেন আঙ্কেল? আঙ্কেল? আরে আমি তোমার আঙ্কেল হই, তুমি আমার বড় সাথে একসাথে প্রাইমারি স্কুলে পড়ছো। আরে বাবু চার টাকা, তুমি আমার 27 বছর ছোট হয়ে যাও, বাইকারে করে নিচ্ছি, মনে করলাম তোমার গর্বে আনা, তোমার ঘরে আমার জীবন সঙ্গী জন্ম নিচ্ছে, বুঝছো? এই আমার ঘরে তোমার জীবন সঙ্গিনী মানে? মানে এটা ধরেন আমি ভুটে করতে আসছি, আপনার বড় মেয়ে লাইলি আসে না, ওই লাইলিরে আমার ছেলের মা হিসেবে নিতে চাই। আমার মেনে দিতে চাও মানে? আরে হালা করে বুঝো না, আরে বাবা বুঝো না কেন, তোমার মেয়ে বড় মেয়ে লাইলি আসে না, তারে আমি নিহা করতে চাই, বুঝছো? কি তোর মতো বুড়ে পড়ে গেছে আমার মেয়ে বিয়ে দিব? দরকার বলে মেয়েকে কুচি কুচি করে গাঙে ফেলে দিব, তারপরেও তোর নানা বুড়ে পড়ে গেছে আমার মেয়ে বিয়ে দিব। কি বলেন আব্বা? আপনার মেয়েরা আমাদের বিয়া দিবেন না? আমি এত টাকা পয়সা দিয়ে কি করবো তাহলে? ভাবছিলাম আমার মেয়েরা বিয়ে করে আমি 8 মাস রাখবো, আমি এত টাকা পয়সা দিয়ে কি করবো? আমার টাকা পয়সা কোনো দরকার নাই, আমার টাকা পয়সা কোনো দরকার নাই, আমি আর জীবনে রাখতাম না। আর আমি কি বলেছি যে আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিব না? আমার মেয়ে জন্ম তো হয়েছে তোমার সাথে বিয়ে দেবে না। আপনি তো বলেন না আপনার মেয়ে আমার সাথে বিয়া দিবেন না, আচ্ছা তাহলে মিষ্টিটা উড়ান। তাহলে শ্বশুর আব্বা এই টাকাটা আপনার কাছে না রাখেন। এইসবে কি দরকার? আচ্ছা রাখেন, সমস্যা নেই, মনে করেন এটা আপনার জামা হিসেবে, আমি এটা আপনার আই লাভ ইউ মানে আমি আপনার ভালোবাসি হিসেবে উপহার দিলাম, তাই কাজে সমস্যা নাই। তো শ্বশুর আব্বা তোরা থাকে না, আমি যাই। হ্যাঁ আচ্ছা বিয়ে হতে যাও, আবার বিয়ে আইবো। জামাই জামাই জামাই। আচ্ছা। এবারে তোর আমি যা যা শিখাই দিছি তার মনে আছে তো? এখানে কিন্তু লাইলে এই দিক দিয়ে আবো, যা যা শিখাই দিছি সবকিছু লাইলে করবি। এবারে যা যা লাইলে আইতেছে তোর পরে ডাক দেবো, তুই আবি। এই লাইলি দাঁড়াও। কি সমস্যা আপনার? ডাক দিচ্ছেন কেন? কি ব্যাপার? এত চিংড়ি মাছ না লাফাইতে লাফাইতে কই যাইতেছ? বিউটি পার্লারে যাচ্ছি, আমার বিয়ে ঠিক হয়েছে, আমার বাবা আমাকে বিয়ে দেবে। কি তোমার বিয়ে ঠিক হয়েছে? কার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? উত্তরপাড়া মসজিদ আঙ্কেল আছে না, তার সাথে। কি ও বুইরা মসজিদের সাথে তোমার বিয়া হইতেছে নাকি নিহা? আর তোমার পিছে যে আমি 8 বছর ধরে ঘুরতেছি, তোমার যদি না পাই আমি মরে যাবো। এই তুমি ওই বুইরা মসজিদে চিনো? আমি যেহেতু মরে যাবো তাহলে তোমার একটা সত্য কথা কয়ে যাই। এই তুমি জানো ওই বুইরা মসজিদে কি করছে? ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন নিছে। হ্যাঁ যত বাড়ি ঘর জমি জমা আছে এগুলো সব বেচে আনলেও হ্যাঁ লোন দেওয়া শেষ হতো না। তারপরে ওই মসজিদের পরিবার থেকে 8টা কিডনি নিবো। আরে ওকে পরিবারে তো 8টা কিডনি নাই, আল্লাহ না করুক তোমার সাথে ওর বিয়ে হইলে তোমার কিডনিটা নিয়ে যাবো। না আমি বিশ্বাস করি না, তুমি আমার বিবাহ ভাঙার জন্য এই কাজ করতেছো, আমি তাকেই বিয়ে করব। তুমি বিশ্বাস করতেছ না? এই দাও তোমার দেওয়ারে নিয়ে আইতেছি, এদিকে আয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা আমাদের এই প্রথম বাপের বিয়ে প্রথম পর্ব আপনারা দেখছেন, এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো আমাদের এই বাপের বিয়ে প্রথম পর্ব যারা দেখছেন, অতি শীঘ্রই আমাদের বাপের বিয়ে দ্বিতীয় পর্ব রিলিজ হয়ে যাবে। এর জন্য আপনাদের সকলকে দেখার জন্য অনুরোধ রইল, এবং আমাদের এই ভিডিওগুলা যেরকম হইতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হইতেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন, আমরা যাতে আরো ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।